মতো ছাত্র নেতাদের এই মাহমুদ চৌধুরী ঘন্টায় 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 কিনতে পারে। মাহমুদ চৌধুরী ছাত্র সমাজকে যদি কেনা যেত তবে 52 ভাষা আন্দোলন সফল হতো না। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না। মরে নাই সাগর, মরে নাই, হ্যাঁ, নিজে কবরে যায় নাই। কথা ক, কথা ক, কথা ক, তোর বাপের লোক কথা ক। এই শোরের বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তার বাচ্চা, টেলিফোন রাখ। জোরে চিৎকার করার সময় এখন আমার। তোর চিৎকার আমি বন্ধ করে দেবো দেলোয়ার। নেতারা কখনো মিথ্যে কথা বলে না। আমি নেতা, সুতরাং আমিও মিথ্যে বলি না। আরে মেয়ে মানুষের প্রয়োজন হলে তুই আমাকে বলতি, আমি মেয়ে মানুষের লাইন বসিয়ে দিতাম। বুঝছি তোমার এত পাওয়ার কেন? 4টা-5টা খুন করা তো তোমার জন্য যায়, তুমি তো হিসাব কম করো। চলচ্চিত্রে জুটি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সাধারণত পর্দার সামনে নায়ক নায়িকার জুটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। নায়ক নায়িকার জুটিতে বাস্তব প্রেম, বিয়ের গঞ্জন সবসময় বাড়তি বিনোদন দিয়েছে সিনেমা ভক্ত দর্শকদের। এরপরই আলোচনায় আসে নায়ক কিংবা নায়িকাদের সঙ্গে নির্মাতার জুটি। তেমনি বাংলাদেশেও শহীদুল ইসলাম খোকনের সঙ্গে নায়ক রুবেল এবং কাজী হাতের সঙ্গে মান্না এবং মজুমদার রহমান আকবরের সঙ্গে মান্না, মোহাম্মদ হান্নানের সঙ্গে রিয়াজ, বদিউল আলম খোকনের সঙ্গে শাকিব খানের জুটি এগুলো একটি সফল উদাহরণ। পাশাপাশি 63 বছরের চলচ্চিত্র ইতিহাস থেকে খুব সহজেই লক্ষ্য করা যায় আরও একটি জুটির সাফল্য। সেটি হলো নায়কের সঙ্গে ভিলেনের জুটি। একসময় গোলাম মোস্তফা, খলিলুল্লাহ খান, এটিএম শামসুজ্জামান রায় ভিলেন হিসেবে চলচ্চিত্র মাতিয়েছেন। সেই সময় তাদের সঙ্গে নায়ক হিসেবে দেখা যেত রাজ্জাক, ফারুক, আলমগীর, উজ্জ্বলদের। তবে এই ইন্ডাস্ট্রিতে অনেক নায়কের ছবিতেই বিশেষ কজন ভিলেনকে দেখা যেত বেশ নিয়মিত। নায়ক নায়িকার জুটির মতোই সিনেমার দর্শক উপভোগ করেছে সেসব নায়ক ভিলেনের জুটিগুলো। তারা উপহার দিয়েছে ব্যবসা সফল একাধিক সিনেমাও। যেসব নায়ক ভিলেনদের নিয়ে আজকের এই আলোচনা, গায়ে চলুন দেখে নেওয়া যাক কোন নায়কের সঙ্গে কোন ভিলেনের জুটি সবচেয়ে বেশি জমেছে। নায়ক জসিমের সঙ্গে আহমেদ শরীফ। জহিরুল হকের রংবাজ ছবির মাধ্যমে যেমন প্রথম অ্যাকশন দৃশ্য প্রচলন শুরু হয়, ঠিক তেমনি খলনায়ক বা ভিলেন চরিত্রটিও প্রথম পর্দায় দর্শকরা দেখতে পায়, যেখানে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা জসিম। সেই সূত্রেই জসিম হলেন বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের প্রথম খলনায়ক। কিন্তু এই খলনায়কই একটা সময় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং তুমুল জনপ্রিয়তা পান। নায়িকা শাবানা ও রোজিনার সঙ্গে সবচেয়ে বেশি সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। নায়ক হওয়া জসিমের সিনেমাগুলো দেখলেই অনুমান করা যায় পর্দায় নায়ক জসিমের সঙ্গে ভিলেন হিসেবে জুটি গড়ে উঠেছিলেন আহমেদ শরীফ। সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবিতে নায়ক হিসেবে অভিষিক্ত হলেও এই অভিনেতা ভিলেন হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন। বহু ছবিতে জসিম আহমেদ শরীফের ভালো মন্দের কেমিস্ট্রি দর্শক মাতিয়েছে। আমার মেয়ের বিয়ে কোনো কাছের খেলনা ছিল না যে খেলা শেষ হয়ে গেলে। এরপর আবারও রয়েছে নায়ক জসিম ও জাম্বু। নায়ক জসিমের সিনেমা মানেই অ্যাকশন, মারপিটের দৃশ্যের ছড়াছড়ি। বাংলা সিনেমায় স্টাইলিশ মারপিট দৃশ্য জসিমে উপহার দিয়েছিলেন। তার সিনেমাগুলোতে দেখা যেত নানা কিসিমের মন্দ চরিত্রের ভিলেন। তবে জসিমের ছবিতে কমন ছিল বিশাল দেহী অভিনেতা জাম্বুর উপস্থিতি। দেহের বিশাল আকৃতি, টাক মাথা, ভয়ঙ্কর চোখ, ভারী কণ্ঠের জাম্বুর ভয় দেখিয়ে মধ্যবিত্ত পরিবারের মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়াতেন। এমন গল্প শুনতে পাওয়া যায়। আর হাতের 5 আঙ্গুল ছড়িয়ে দিয়ে জাম্বুর মুখে ও টাক মাথায় থাপ্পড় দেওয়া জসিমের সিনেমাগুলো জনপ্রিয় দৃশ্য ছিল। জসিম জাম্বুর সিনেমাগুলো ছিল বেশ ব্যবসা সফল। এরপর রয়েছে ইলিয়াস কাঞ্চন ও এটিএম শামসুজ্জামান। গ্রামীণ মধ্যবিত্তের সিনেমার গল্পে জীবনের সঙ্গে সংগ্রাম করে চলা যুবকের চরিত্রে জনপ্রিয় ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। একজন ডাইনামিক, স্টাইলিশ জাত অভিনেতা তিনি। দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য নায়িকাদের নায়ক হয়েছেন তিনি। তেমনি তার সঙ্গে দেখা গিয়েছে সেই সময়ের সেরা খল অভিনেতাদেরও। গোলাম মোস্তফা, খলিল, আহমেদ শরীফ, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, হুমায়ুন ফরিদ, ডেনিস সিটাক, ইলিয়াস কোবরা থেকে শুরু করে আরও অনেক ভিলেনদেরই কাঞ্চন শায়েস্তা করেছেন সিনেমাতে। তবে এটিএম শামসুজ্জামানের কুটচালের শিকারে কাঞ্চনের সিনেমাগুলো দর্শককে আন্দোলিত করত। প্রবীণ এই খল অভিনেতার সঙ্গে দারুণ জমজমাট ছিল নায়ক ইলিয়াস কাঞ্চনের সিনেমাগুলো।
তোর মতো সমাজ সেবকের মুখে। এরপর রয়েছে সবারই জনপ্রিয় নায়ক সালমান শাহ ও রাজীব। দুজনের প্রজন্মের অনেক দূরত্ব, তবুও সন্তান সম সালমান শাহর সিনেমাগুলোতে নিয়মিত ছিলেন বাংলা সিনেমার শক্তিশালী অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব। কখনো বাবা হয়ে, কখনো প্রেমিকার বাবা হয়ে, কখনো বা কোনো সম্পর্কের বাইরে থেকেই সালমান শাহর সিনেমায় হাজির হতেন রাজীব। দর্শকও উপভোগ করেছে এই জুটির সিনেমাগুলো। যেমন আলোচিত ছিল সালমানের অভিষিক্ত হওয়া সিনেমা কিয়ামত থেকে কিয়ামত, তেমনি জনপ্রিয়তা পেয়েছিলেন দেনমোহর, স্বপ্নের ঠিকানা সহ বেশ কিছু চলচ্চিত্রে। তবে সালমান শাহের অনেক সিনেমাতেই হুমায়ুন ফরিদির উপস্থিতি ছিল বেশ চমকপ্রদ। তোমার মতো ছাত্র নেতাদের এই মাহমুদ চৌধুরী ঘন্টায় গন্ডায় গন্ডায় কিনতে পারে। মাহমুদ চৌধুরী! এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব, কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তোয়াক্কা করেন। এরপর আবারও রয়েছে সালমান শাহ ও ডন। সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত ছবিটি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ ও মৌসুমীর। তাদের সঙ্গে অভিযুক্ত হয়েছিলেন আরও একজন, তিনি ডন। চলচ্চিত্রে সালমান শাহ যতদিন নায়ক হিসেবে বাজিমাত করেছিলেন, ততদিনই খল অভিনেতা হিসেবে তার ছবিগুলোতে দর্শক মাতিয়েছেন ডন। প্রায় সব ছবিতেই সালমানের সঙ্গে দেখা যেত ডনের বিরোধ, মারামারি। তুমুল জনপ্রিয়তায় ছিল সালমান ও ডনের জুটি। সালমানের অকাল মৃত্যুর পর ডন নিজেকে গুটিয়ে নেয়। প্রথমত ডন নিজের জীবনের সেরা বন্ধু মনে করত সালমানকে। প্রিয় বন্ধুর মৃত্যু তাকে আহত করেছিল। দ্বিতীয়ত সালমানের রহস্যজনক মৃত্যুতে হত্যা মামলা করেছিল তার পরিবার। সেই মামলায় একজন আসামি ছিলেন ডন। তার ভাষ্য, সালমানের মৃত্যুর পর আসলে আমি সেরকম কারোর সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারছিলাম না, তাই সরে আসলাম। বলা যায় সালমানের মৃত্যুর সঙ্গে সঙ্গে ডনেরও মৃত্যু হয়েছিল। এরপর রয়েছে রুবেল ও হুমায়ুন ফরিদি। ঢাকায় সিনেমা জগতে জসিমের পর অ্যাকশনের নতুন যাত্রা নিয়ে আসেন চিত্রনায়ক রুবেল। কারা শ্রমিক নেতা কামাল আর তার স্ত্রীকে খুন করেছে? কেন মেয়েটা সর্বনাশ করেছিস? মার্শাল আর্টে পারদর্শী এই নায়ক নান্দনিক সব কৌশলে মারপিটের দৃশ্য দিয়ে জয় করে নিয়েছিলেন 90 দশকের তরুণ দর্শকদের। তাকে ভালোবেসে দর্শকরা ডাকতেন ঢাকা সিনেমার ব্রুস লি। রুবেল তার দীর্ঘ কেরিয়ারে বহু ভিলেনদের সঙ্গে অভিনয় করেছেন। তবে হুমায়ুন ফরিদের সঙ্গে তার জমজমাট একটি জুটি গড়ে উঠেছিল রূপালী পর্দায়, আর তাদের এই জুটি প্রতিষ্ঠিত করেছিলেন শহীদুল ইসলাম খোকন। তখন টিভি নাটক সপ্তকে কানকাটা রমজানের চরিত্রে তুমুল জনপ্রিয়তা পান হুমায়ুন ফরিদি। সেই জনপ্রিয়তাকে বড় পর্দায় ছড়িয়ে দিতে হুমায়ুন ফরিদিকে সন্ত্রাস সিনেমাতে নিয়ে আসেন শহীদুল ইসলাম খোকন। কেরিয়ারের প্রথম ছবিতেই তিনি মুখোমুখি হন নায়ক রুবেলের সঙ্গে। এরপর প্রায় 50টি চলচ্চিত্রে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে রুবেল ও ফরিদিকে। বিশ্বপ্রেমিক সিনেমাটি ছিল এই জুটির ভিন্ন মাত্রার বিনোদনের একটি ছবি, যেখানে রুবেল ও ফরিদির সঙ্গে ছিলেন নায়িকা মৌসুমী। হায়াত মত রিজিক দৌলত, এই চারটা জিনিস সরাসরি উপরওয়ালার হাতে। কাম্যভোগ ভাষায় লাভ নাই, রমিজ মনটা শক্ত করো। এরপর রয়েছে নায়ক রুবেল ও ইলিয়াস কুবরা। মার্শাল আর্ট দিয়ে চলচ্চিত্রের নাম খ্যাতি সবে পেয়েছিলেন চিত্রনায়ক রুবেল। তার সিনেমাগুলোতে খুব কমন ব্যাপার ছিল অস্ত্রবিহীন মারপিটের দৃশ্য, যেখানে দেখা মিলত কেবল হাত ও পায়ের নানা কৌশল। সেই কৌশল রুবেল সবচেয়ে বেশি ফুটিয়ে তুলতে পারত একজন ভিলেনের সঙ্গেই, তিনি হলেন ইলিয়াস কুবরা। রুবেলের সিনেমা হলে আসলেই দর্শকের মনের পর্দায় ভেসে উঠত যে নাম, তিনি হলেন ইলিয়াস কুবরা। বলা যেতে পারে ইলিয়াস কুবরাকে আলাদা করে দর্শকদের নজর কাড়ার সুযোগ করে দিয়েছেন নায়ক রুবেল। আবার নায়ক রুবেলের মার্শাল আর্টকে সিনেমায় জনপ্রিয়তা পেতে সাহায্য করেছিলেন ভিলেন ইলিয়াস কুবরা, কারণ রুবেলের মতো কুবরাও ছিলেন মার্শাল আর্টে পারদর্শী। তাই রুবেলের আঘাতগুলো সঠিকভাবেই তিনি মোকাবেলা করতে পারতেন। কুবরাই একমাত্র ভিলেন ছিলেন যিনি রুবেলের মার্শাল আর্টের কৌশলকে পরাস্ত করে তাকে আঘাত করতে পারতেন। 90 দশকের সিনেমাগুলোতেই সেই প্রমাণ রয়ে গেছে। বলার অপেক্ষা রাখে না, রুবেল কুবরার সিনেমাগুলো ছিল সুপারহিট। না হলে বাপ বেটা দুটাকে ঘড়ি ধরে 2 ঘন্টা পেটাবো, যাতে বেরিয়ে যাবার রাস্তা খুঁজে না পাস। যাচ্ছি, তবে আমি মনে রাখবো অফিসার, আমি মনে রাখবো। এরপর রয়েছে নায়ক মান্না ও ডিপজল। ঢাকায় সিনেমায় সংগ্রাম করে প্রতিষ্ঠা পাবার গল্প বলতে গেলে সবার আগে যে নামটি চলে আসে তিনি হলেন নায়ক মান্না। ফারুক ইলিয়াস কাঞ্চনদের সোনালী যুগ, সেই 80 দশকের মাঝামাঝিতে এফডিসির নতুন মুখ কার্যক্রমের মধ্য দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন মান্না। কিন্তু মান্না এককভাবে নায়ক হিসেবে আধিপত্য বিস্তার করতে পেরেছিল 90 দশকের শেষ দিকে, যার শুরুটা বলা চলে
শান্তজ্ঞান মাস্তান ছবির মধ্য দিয়ে। আর তার একক আধিপত্যের পেছনে যুক্ত ছিল আরও একটি নাম, তিনি হলেন ডিপজল, যিনি ঢাকাই সিনেমার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্রের ভিলেন হিসেবে জনপ্রিয়। মান্নার সঙ্গে একই অভিনেতার জুটি জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। একটা সময় রুবেল, হুমায়ুন ফরিদের মতো শুধুমাত্র মান্নার ডিপজলের কেমিস্ট্রি দেখতে দর্শকরা হলে যেতেন। যেখানে নায়িকা ছিল গণ, আম্মা জান, বর্তমান, কষ্ট, গুন্ডা, নাম্বার 1 ইত্যাদি সিনেমাগুলোই সেই প্রমাণ দেয়। এই জুটির পরই ঢাকা সিনেমাতে এত সফল নায়ক ভিলেনের জুটি আর দেখা যায়নি। তুমি একেবারে পাক্কা সাধু, তোমার হাত দেখার বয়ান সব ঠিক। তাহলে তুমি বুঝতে পেরেছো? বুঝতে পারছি মানে একেবারে সবটুকু বুঝে ফেলেছি। প্রসঙ্গত, ডিপজল ও মান্নার মতোই চলচ্চিত্রে অভিষেক হওয়ার পরই জনপ্রিয়তা পান। তিনি টাকার পাহাড় নামের একটি ছবিতে 1993 সালে প্রথম অভিনয় করেন, কিন্তু ডিপজলের জনপ্রিয়তা আসে 1999 সালের দিকে। ওই এসি আগুন ও আমারে এরেস্ট করবার আইছে বড় ভাই। এই কথা ক, কথা ক, কথা ক, তোর বাপের লোক কথা ক। এই শোরের বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তার বাচ্চা, টেলিফোন রাখ। এরপর রয়েছে শাকিব খান ও মিশা সওদাগর। যদি বলা হয় কোনো একজন নায়কের ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার একজন ভিলেনের সঙ্গে অভিনয় করেছেন কে, তবে চোখ বন্ধ করে নাম আসবে শাকিব খানের। আবার একইভাবে একজন ভিলেন হিসেবে একজন নায়কের সঙ্গে সর্বাধিক সিনেমার রেকর্ড হয়তো থাকবে মিশা সওদাগরের নামেই। প্রায় 10 বছর ধরে ঢাকাই সিনেমায় একক আধিপত্য নিয়ে সিনেমা করেছেন শাকিব খান, আর তার প্রায় 90% সিনেমাতেই ভিলেন হিসেবে কাজ করেছেন মিশা সওদাগর। তুলনামূলক ব্যবসায়িক সাফল্য না পেলেও কয়েক বছর আগেও শাকিব খানের বিপরীতে নির্মাতাদের সেরা পছন্দ ছিল মিশা সওদাগর। হঠাৎ করেই শাকিব খান বাংলা সিনেমা থেকে কলকাতামুখী হওয়ায় এবং সিনেমা পাড়ায় নানা দ্বন্দ্ব সংঘাতের জেরে শাকিব খান মিশার সম্পর্ক ভাটা পড়েছে। দূরত্ব বেড়েছে তাদের ব্যক্তির সম্পর্কে, ফাটল ধরেছে তাদের সিনেমার জুটিতেও। তবে গেল 15 বছরে এটা ছিল নিয়মিত ব্যাপার। শাকিব খানের সিনেমা মানেই ভিলেন মিশা সওদাগর। এবং গাইস, আপনাদের কোন জুটিটি সবচেয়ে বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। আমি তোর পায়ে ধরি, আমার ওনার কাছে নিয়ে চলো। নিতে পারি, তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না। হ্যাঁ,